নমস্কার বন্ধুরা, মামস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলছো না তো? তাহলে চলো লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাইরের অবস্থা দেখো, বাইরে মেঘলা হয়ে রয়েছে কিরকম দেখো। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। এই দেখো আমার সনটাই কি। বাবা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। জিজ্ঞেস করো তোমরা কেমন আছো। তোমরা কেমন আছো? তো আজকে আমার সোনা বাবা স্কুলে যায়নি স্যাটারডেতে। বৃষ্টিটা এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছিল সকালবেলা, ওর জন্য ওকে আমি আর পাঠাইনি। আর কালকে রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে। তো সকালবেলা উঠে আমি আগে, যেটা আমার প্রথম কাজ, গোপালকে তোলা ঘুম থেকে। গোপালকে তোলা হয়ে গেছে, এবারে আমি আমার সোনা বাবা উঠে গেছে, এখন মশারিটা গোছাবো। দেখো আমার বিছনা গোছানো কমপ্লিট। এবার আমি নিচে যাব। নিচে গিয়ে একটু চা টা খাই। চা না খেলে তো আমার শরীর চলে না। আমি চাটা খাবো, চা বলতে গ্রিন টি খাবো, খেয়ে তারপরে কাজে হাত লাগাবো। চলো, এখনো কাজের লোক আসেনি, চাটা খেয়ে নি তারপরে। দেখি বল, ফেলে দেবে। কি কে ফেলে দেবে? পিসি। পিসি? পিসি? পিসি কি করবে? পিসি কি বল একটু, পিসি কি করবে? ফেলে দেবে। নাক গোছালে? বদু। ওরম বলতে নেই। দুধ এনেছি। এই যে আমাদের প্যাকেট দুধ। তো ছেলে এখন পড়তে বসেছে, একটু পড়াতে বসেছি কারণ হাতে আমার টাইম আছে, একটু পড়িয়ে নিয়ে তারপরে আমি অন্য কাজগুলো সারব। ছেলেকে পড়ানো আমার শেষ হলো, আমি এবার উপরে উঠছি পুজো দেবো বলে। কারণ সত্যি কথা বলতে, ওকে যদি না পড়তে বসাই, ও নিজে থেকে তো পড়তে বসবেই না, বাদ দাও। আর আমারও পড়তে বসাতে গেলে বহুত প্রবলেম। দেখো হনুমান এসছে বন্ধুরা, হনুমান এসছে দেখো, দেখেছো? এখন পেয়ারা, সদ্য সদ্য পেয়ারা হয়েছে, সেগুলো খাওয়ার জন্য। এই দেখো বন্ধুরা, দেখেছো? পেয়ারা খাচ্ছে বসে বসে। পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছটা আর বেল গাছ একদম সামনাসামনি। পেয়ারা গাছ থেকে তাড়া দিয়েছে আমার শাশুড়ি, তো বেল গাছে গিয়ে উঠে বসেছে। শুধু পেয়ারা খেতে না, ওরা যেই সময় বেল হয় সেই সময় বেলও এসে খায়। বেলটাকে মুড়িয়ে মুড়িয়ে ভাঙে, উপর দিয়ে ফেলে। আর আমাদের বেল গাছে না কোনো কাটা নেই, খুব হালকা কাটা রয়েছে। ওর জন্য ওরা ঠিক উঠে পেরে ওইখানে বসে উপর থেকে নিচে ফেলে, বেলটাকে ফাটিয়ে খায়। যা যা বড় বড় পেয়ারাগুলো খেয়ে নিচ্ছে দেখো মা। হাই, যা। যাই বলো, দেখতে কিন্তু বড্ড কিউট লাগে না? এখানে হনুমান আসতেই থাকে আর এরকম যুদ্ধ চলতেই থাকে। আমার শাশুড়ির সব থেকে প্রিয় ফল হচ্ছে পেয়ারা। তো সেই পেয়ারায় যদি ইভেন হনুমান কেন, আমরা বাড়ির লোকরাও যদি হাত দিই, তার মাথা গরম হয়ে যায়, এতটা পরিমাণে সে পেয়ারা ভালো খায়। তো সেইখানে হনুমান আজকে বসেছে পেয়ারা গাছে। আজ হয়তো রান্নাবান্না বন্ধ করে সে ওখানেই বসে থাকবে হনুমান তাড়াতে। তো যাই হোক, আমি স্নান করে নিই, পুজো করতে বসবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আজ শুধু আমি না, আমার সঙ্গে আমার ছেলেও পুজো দিতে বসেছে। পাপা গ্লাস হাতে নিয়ে বসে আছে ঠাকুরকে খেতে দেবো বলে। আর আমি টোটালি সব রেডি করে নিয়ে বসেছি, এখন ঠাকুরকে খেতে দেবো। মুছামুছি সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, পুজোটা করে তারপরে আবার। যে কিনা আমার ভাইয়ের আরতি দেখে সুন্দর একটা গায়ত্রী মন্ত্র শিখেছে। দেখো তাহলে কি গায়ত্রী। ঘোর আমাদের খাওয়া হয়ে গেছে। চিকেন খেয়েছি। কি খেয়েছো? চিকেন। কে দিয়েছে? কাকাই। কাকাই দিয়েছে। আর রাত্রে কি খাবি? ডিম। রাত্রে ডিম খাবি? মাছ খাবি না? তো মাছগুলো কি করবো? বিড়ালকে দিয়ে দেবো? দিয়ে দাও, আমি দিব। মাছ খাবি না তাহলে? দিলে দাও। তা কি করবি এখন? কি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কি পড়তে বসবি না ঘুমাবি?
তো বসবই না। কেন একটু পড়তে বস। সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল যে মনেই হয়নি যে আজকে রোদ উঠবে বলে, কিন্তু বেলা যত বাড়তে শুরু করেছে তত রোদের তাপ আর আস্তে আস্তে রোদটাও দেখো চড়া হয়েছে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমরাও রেস্ট নেব। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। ভালো থেকো বন্ধুরা, কাল আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। টাটা।